নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো লাখ টাকা আর কোটি টাকার স্বপ্ন। কেউ দেখে কোটি টাকার স্বপ্ন, আর সেই স্বপ্নকে ভেঙে যদি তাকে লাখ টাকা উপহার দেওয়া হয়, সে কি নিতে চায়? এটাই একটা বড় ব্যাপার। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ক্ষুধাময়ী সন্দেহ করে তাদের বাড়ির নতুন বউ চুম্পাকে। চুম্পাকে যখনই ফোনে একটা কিছু বলতে শোনে এবং ক্ষুধাময়ী সন্দেহ বাড়ে, ক্ষুধাময়ী তাকে জিজ্ঞাসা করে ফিরকুট কোথায়। কিন্তু সে উত্তর দেয় সে তো জানে না ফিরকুট কোথায়, সে ফোন করছিল তার বাবাকে। তার বাবারও তো অনেক সোর্স আছে, তাই জানতে চাইছিল যে তাকে কোনোভাবে তার বাবা দেখেছে কিনা, কিংবা তার বাবা লোক লাগিয়ে খুঁজতে পারে কিনা। যদিও ক্ষুধাময়ের এই কথা একটুও বিশ্বাস হয় না, কিন্তু তারপরেও আর কি করে। আবার ক্ষুধাময়ী তাকে জিজ্ঞাসা করে যে তোমার জা এবং ভাসুরকে কোথায়, তাদেরকে তো তোমাদের সাথেই লাস্ট দেখা গিয়েছিল। এইবার চুম্পা উত্তর দেয় যে তাদেরকে বাগানে গেছে, কারণ তাদেরকে তো ঠাম্মির দায়িত্ব দিয়েছে বাগান পরিষ্কার রাখা, আর সে তো অত কাজ একা করতে পারে না, তাই তারা দুজনে এখন বাগানেই আছে। ক্ষুধাময়ী বলে তাহলে আমি চাই যে বাগানটা বরং ঘুরে দেখে আসি তারা ফিরকুটকে কোথাও দেখেছে কিনা। এইদিকে তখনই টেনশনে পড়ে যায় চুম্পা। ফেজ বসু মল্লিক এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়, বলে আর এইসব করতে গেলে চলবে না, তাছাড়া সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছিল, তাই তাদেরকে ইনস্ট্যান্ট একটা উপায় বের করতে হবে। ইনস্ট্যান্ট উপায় কি না, ফোন। এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে, ফোন সবার হাতে হাতে। এই ফোনের মাধ্যমে যদি বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে হয়তো কিছু একটা সুরাহা হতে পারে। সমুদ্র ফোন রেডি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলে, আর বক্তব্য রাখে ফুদা এবং ফেজ। বলে তাদের ছেলের সমতুল্য ফিরকুট। এই ফিরকুটকে কেউ যদি কোথাও দেখে থাকে বা তার যদি কোনো সন্ধান কেউ দিতে পারে, তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই রকম কথা শুনে মিসেস চুম্পার তো মন আর সইছে না, কারণ তারা দেখেছে কোটি টাকার স্বপ্ন, তিনজনে চাইবে 3 কোটি টাকা, আর সেখানে 1,00,000 টাকা নিয়ে কি হবে। সেই ব্যাপারটা ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো। এইবার সে সব কিছু খবর দেয় তার জা এবং ভাসুরকে। এইদিকে ফিরকুট তো সেখানে তার তাণ্ডব দেখায়। সেই মার্শাল আর্ট থেকে শুরু করে সেই কিডন্যাপারদেরকেই ভয় দেখাতে থাকে ফিরকুট। ফিরকুট বুদ্ধিমান বাচ্চা, তাই সে দেখতে থাকে যে আমাকে এনে কোথায় রেখেছে, এবং দেখতে দেখতে সে ওই ফেজ বেকারির একটা বড় লোগো দেখতে পায়, এবং সে মনে মনে বোঝাতে থাকে তাহলে কি এটা ফেজ বেকারি। কোনোভাবেই যদি বাড়ির লোককে এই ক্লুটা দেওয়া যায়। এইদিকে ফিরকুটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে তাদের বাড়িরই যারা কিডন্যাপ করেছিল তারা। তারা এবার আর সহ্য করতে না পেরে মুক্তিপণ চেয়ে বসে। তার ফোনটা যায় ফেজের কাছে, বলে 1 কোটি টাকা নিয়ে তাদেরকে সেই স্টেশনের ধারে আসতে, এবং সঙ্গে একা, কাউকে না নিয়ে। যদি কাউকে না নিয়ে আসে তখনই তাদের ছেলেকে আস্ত পাবে, আর নইলে তাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। এই রকম একটা মুক্তিপণের কথা তারা আগেই আশঙ্কা করেছিল, এবং পুলিশও তাদেরকে বলে গিয়েছিল বারবার, তাই ফোনটা ফেজ বসু মল্লিক স্পিকারে দেয়। তারপরে তারা ফিরকুটের সাথে কথা বলতে যায়। ফিরকুট কথা বলে বেশ ভালোভাবেই, এবং ফিরকুট আকারে ইঙ্গিতে তাদের যে ফেজ বেকারির গোডাউনে তাদেরকে আটকে রেখেছে এরকমই কিছু একটা ক্লু দেয়। সেই ক্লুটা ফেজ বসু মল্লিক বুঝতে না পারলেও বুঝতে পারে ক্ষুধাময়ী। একটা স্মার্ট বাচ্চা, সে কেন এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দাদার নাম জিজ্ঞাসা করবে, দাদার কিসের ব্যবসা সেটা জিজ্ঞাসা করবে। আর এই সবের মধ্যেই পুলিশও সেখানে এসে উপস্থিত হয়। এইবার সবাই মিলে নিশ্চিত কিডন্যাপ হয়েছে এই ভেবে একটা কিছু তদন্ত এবং সলিউশন করার চেষ্টা করতে থাকে। এইদিকে আচার্যি বাড়িতে আরেক সমস্যা। তাদের নতুন বউ সব কিছুতে অ্যাডজাস্ট করতে চাইলেও বাড়ির বড় জা এবং তার শাশুড়ি, সে কোনোভাবেই অ্যাডজাস্ট করবে না। আসলে বড়লোক বাপের বাড়ি তো, তার জন্যই আদায় করেই ছাড়বে। এইবার ওই মোটা সোটা গাবলু গাবলু মেয়ে, সেও যদিও বা গরমে তাদের বাড়িতেই শুতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরও তাকে গরম, এবং তাকে শরীরকে যাতে অস্থির হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য কিছু গমকে বলে গরম করতে তাদেরই বড় বউকে, এবং ওই গরম গমগুলোকে নিয়ে বিছানার তলায় বিছিয়ে দিতে, এবং ঘরের জানলা দরজা বন্ধ রাখতে বলে, ভয় দেখিয়ে, যাতে মশা কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না হয়, আর বিছানায় কাউকে ডাকতেও না করে, যে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে আর যাতে কাউকে ডাকা না হয়। মানে চতুর্দিক থেকে যেমন করে খুশি হ্যারাসমেন্ট করা যায় সেরকম করার চেষ্টা করে। এইদিকে সেই মেয়ে তো একাই শুতে যায় বাড়িতে, এবং যখন দেখে আর গরমে অস্থির করছে, শুতে পারছে না, তখনই কিছু একটা ব্যবস্থা করার প্ল্যান করে। এবং কী প্ল্যান করলে এবং কিভাবে সব কিছু থেকে উদ্ধার পেল জানার জন্য দেখতে হবে আগামী পর্বটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।